পশ্চিমবঙ্গে এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর, কারণ বিহারে প্রায় ৪৫ লক্ষ ভোটার বাতিলের পরে পশ্চিমবঙ্গে এখন চালু হয়ে গিয়েছে এসআইআর। এখন এসআইআর সম্পর্কে অযথা ভীত হওয়ার কোনো কারণ নেই। আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন এসআইআর কি, আপনার উপর কিভাবে প্রযোজ্য এবং কি কি থাকলে আপনি এই বিষয়টার থেকে মুক্ত থাকতে পারবেন বা এসআইআর অনুযায়ী আপনি বৈধ ভোটার। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এসআইআর কেন করা হয়? এসআইআর করা হয় নির্বাচন তালিকায় বৈধ ভোটার রাখার জন্য, কারণ আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু বর্ডার এলাকা, সেই এলাকার আশেপাশে যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ এইসব দেশ থেকে বর্ডার পার করে অনেক অনুপ্রবেশকারী কোনোভাবে ভারতবর্ষে চলে আসে এবং তারা ভুয়ো ভোটার আইডি বানিয়ে ভোটদানে অংশগ্রহণ করেন। এসআইআর এর মতে কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কোনোটাই আপনার পরিচয়পত্রের প্রমাণ না। এসআইআর এ নির্বাচন কমিশনের লোকেরা, অর্থাৎ আপনার বিএলআরও বা যে কেউ আপনার বাড়িতে যখন আসবে তখন তাদের সাথে কোঅপারেট করুন এবং দেখুন তারা কি চাইছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতে আপনার কাছ থেকে ওরা 11টি সার্টিফিকেট চাইবে। আপনাকে 11টিই দেখাতে হবে তার কোনো মানে নেই, মানে ওনারা আপনার কাছ থেকে 11টা সার্টিফিকেট চাইবে, তার মধ্যে আপনাকে যে কোনো একটি দেখাতে হবে। কি কি সেগুলো? 1. আপনি যদি পেনশন হোল্ডার হন তাহলে পেনশন সার্টিফিকেট। 2. পোস্ট অফিস কিংবা কোনো সরকারি সংস্থার দ্বারা দেওয়া শংসাপত্র যা কিনা 1987 সালের 1 জুলাইয়ের আগে হতে হবে। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট। 4 নম্বর হচ্ছে কোনো ভ্যালিড সংস্থা থেকে বার্থ সার্টিফিকেট। 5 নম্বর আপনার মাধ্যমিকের সার্টিফিকেট যা কিনা সরকারি বোর্ড থেকে প্রদান করা হয়। 6 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যা কিনা কোনো সরকারিত্ব ব্যাংক থেকে প্রদান করা হয়। 7 নম্বর ফরেস্ট সার্টিফিকেট। 8 নম্বর কাস্ট সার্টিফিকেট, এসটি, এসসি, ওবিসি। 9 নম্বর হচ্ছে কোনো এলাকায় যদি এনআরসি হয়ে থাকে, যেমন আসামে এনআরসি হয়েছিল, এনআরসির সার্টিফিকেট। 10 নম্বর সরকার সংশ্লিষ্ট পরিবার সার্টিফিকেট এবং সর্বশেষ 11 নম্বর হচ্ছে ল্যান্ড সার্টিফিকেট, অর্থাৎ দলিল, পাট্টা, আপনার যে কোথাও যদি জমি কেনা থাকে সেই জিনিসগুলো। এই এসআইআরটি 3টি ভাগে হচ্ছে। যাদের জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে তাদের 1987 সালের 1 জুলাই থেকে 2002 সালের 1 জানুয়ারি অবধি আরেকটি ভাগ এবং 2002 সালের 1 জানুয়ারির পরে যাদের জন্ম তাদের আরেকটি পার্ট। এবার এই 3 ভাগের মধ্যে আপনি কোন ভাগে পড়ছেন এবং আপনার জন্য কোন কোন সার্টিফিকেট লাগবে সেটা আমি আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। যাদের জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে তাদের জন্য কি লাগবে? তাদের জন্য আমি যেই 11টি নথির নাম বললাম তার মধ্যে একটি অথবা 2002 সালের ভোটার লিস্টে যদি তাদের নাম থাকে সেই ভোটার লিস্টের 1 কপি জেরক্স, যেখানে আপনার নাম আছে সেটার 1 কপি জেরক্স দিলেই যাদের জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে তাদের এসআইআর কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তারা বৈধ ভোটার। এবার আসি যাদের জন্ম 1987 সালের 1 জুলাই থেকে 2002 সালের 1 জানুয়ারির মধ্যে, তাদেরকে কি কি দেখাতে হবে? তাদেরকে নিজের সাপেক্ষে এই 11টি নথির যে কোনো একটি, অথবা বাবা মায়ের যে কোনো একটি নথি, অথবা 2002 সালে যদি তাদের বাবা মায়ের নাম ভোটার লিস্টে থাকে সেইটা দেখালে পরেও তাদের কোনো অসুবিধা হবে না এবং তারাও বৈধ ভোটার হিসাবে গণ্য হবে। এবার আসি 2002 সালের পরে যাদের জন্ম। 2002 সালের পরে যাদের জন্ম তাদের জন্য যদি বাবা মার 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেই ভোটার লিস্টের 1 কপি জেরক্স এবং তার সাথে নিজের জন্মের একটা সঠিক প্রমাণপত্র দিলেই তার আর কিছু লাগবে না। এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর সম্পূর্ণরূপে ভোটার লিস্টটাকে বৈধভাবে তৈরি করার জন্যই করা হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে অযথা উত্তেজিত হবেন না, নিজেদের মধ্যে কোলাহল সৃষ্টি করবেন না। এটি আপনাদেরই সুরক্ষার জন্য করা হচ্ছে এবং এই যে এতগুলো কথা বললাম তার মধ্যে যদি আপনার কোন রকম ভাবে মনে হয় যে আপনি এইগুলোর মধ্যে পড়ছেন না, সেক্ষেত্রে আপনি সিএএ অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের জন্য দাবি করতে পারেন এবং আপনি যদি চান যে সিএএ সম্বন্ধে আমি আর একটা ভিডিও করি তাহলে আমি সিএএ সম্বন্ধে আর একটা ভিডিও করে দেবো।